বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। উঠে আমার বাসি কাজ হয়ে গেছে। লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি, লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি। ওদিকে আমি টিফিন বসিয়ে দিয়েছি, স্যান্ডউইচ বানাবো বলে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, চা করবো। মেয়ে আজকে সকাল 5:30 থেকে উঠে পড়াশোনা করছে, যেহেতু ওদের আজ থেকে স্কুল খুলে গেল আর ওদের প্রজেক্টও জমা দিতে হবে আজকেই। ওই জন্য বেশি দিন ছুটি দেয়নি, 12 দিনের মতন ছুটি দিয়েছে। ওই জন্য সময় পাইনি, কোচিংয়ে পড়াও ছিল, কোচিংয়ে পড়া ছিল, ওই জন্য সেরকমভাবে মানে তৈরি করতে পারিনি। অনেক লেখা দিয়েছে, অনেক পড়া দিয়েছে। আর এই যে আমার মেয়ে পড়াশোনা করছে বসে বসে, এই যে। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ। ওর পড়া হয়ে গেলে এই ঘরটা গোছাতে হবে। ওই ঘরের কাজও বাকি রয়েছে খানিকটা, এখনও ফার্নিচারগুলো মোছা হয়নি, বিছনাটা ঝাড়া হয়নি। শুধু বিছনাটা তুলে ঘরটা ঝাঁট দিয়ে লাড্ডুকে আমি খেতে দিয়েছি, আর কোনো কাজ করতে পারিনি। সে রান্নাঘর পরিষ্কার করলাম, বাসনপত্র সব মাজা ঘষা হয়েছিল, ওগুলো সব তোলা হলো। গ্যাস মুছে এখানে আলু সেদ্ধ আর এই যে দুধ জাল দিতে আমি বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি টিফিন নিয়ে নিয়েছি, স্যান্ডউইচ। মেয়ে এখন খাবে না, মেয়ে বললো 10টার সময় খাবে। আর মেয়ের স্কুল থাকলে না আমার খুব কাজে চাপ হয়ে যায়, মানে তোমাদেরকে কি বলবো, এদিকে টিফিন করা, তারপরে সংসারে কাজ করা, রান্না করা, অনেক চাপ হয়ে যায়। তাও ওর বাবার এই সপ্তাহে ছুটি আছে বলে একদিকে বাচ্চা মেয়েকে স্কুলে নিয়েও যেতে পারবে, আবার স্কুল থেকে আনতেও পারবে। ওই সোমবার থেকে কী যে হবে আমি জানি না। মানে সোমবার থেকে টিফিন করব, ঘরের কাজ করব, আবার মেয়েকে দিতে যাব। যদি ওর বাবা থাকে তো ভালো, না হলে আমাকে নিয়ে যেতে হবে স্কুলে। আবার ছুটি হলে আবার নিয়ে আসতে হবে টিউশন। ও একাই যাচ্ছিল, কিন্তু বললো মা আমি একা যাব না, মানে একটু অসুবিধা হচ্ছে আমার, রাস্তাটা ফাঁকা থাকে তো একটু ভয় ভয় লাগালাম। ঠিক আছে, তাহলে আমি এবার থেকে নিয়ে যাব, আবার আমি নিয়ে আসবো। মানে প্রচুর চাপ হয়ে যাবে, তোমাদেরকে কি বলবো। তো চলো টিফিনটা করে নিই। রান্না কি করি দেখি। আলু সেদ্ধ করেছিলাম, আলু মেখেছিলাম, বেশি করেই মেখে নিয়েছিলাম বরের জন্য। আমার জন্য আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, মেয়ের জন্য ডিম সেদ্ধ রেখে দেবো। ও ভাত খাবে না বিকেলবেলা এসে, কেন যেদিনকে ওকে বেশি করে টিফিন দিয়ে দিই ও এসে বিকেলবেলা ভাত খেতে চায় না। তাও আমি একটা ডিম সেদ্ধ রেখে দেবো। ওর বাবা বলে আমার জন্য আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত করো, আর কিছু করতে হবে না। কেন রাত্রির 8টা আমি ভেবেছিলাম মাছ করব, কিন্তু রাত্রির 8টার থেকে লেগে যাবে অমাবস্যা। আর কালকে ছাড়বে সন্ধে, মনে হয় 6টা নাগাদ না 7টার সময় ছাড়বে অমাবস্যা। সেই জন্য মাছ আনার ইচ্ছা ছিল, মাছ করার ইচ্ছা ছিল, কারণ অনেক দিন ধরে মাছ খাইনি। সেই লোকনাথ বাবার পুজোর আগের থেকে আমাদের মাছ বন্ধ হয়ে গেছে খাওয়া, তো সেই জন্য আনতে পারলাম না মাছটা। তো যাই হোক, টিফিনটা করে নিই। ঝগড়া করেছি, আজকে পাখা মুছে দিচ্ছে। দেখো বন্ধুরা, মানে এর সাথে ঝগড়া করে করে কাজ করাতে হবে আমাকে, তাই তো? হ্যাঁ, বলে দিতে হবে। তুমি দেখতে পাচ্ছ না যে পাখাটা কত নোংরা হয়েছে? হ্যাঁ, কাল ঝগড়া করলাম বলে আজকে পাখা পরিষ্কার হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:30। আমার রান্না হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে, দিদিরও কাজ হয়ে গেছে। আর আমি চান করে এই সবে বেরালাম, চুলটা পুরো ভেজা, কারণ পুজো করব। ওই জন্য রান্না সেরকম কিছু করিনি। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঢ্যাঁড়স ভাজা। মেয়ে বিকেলবেলা ভাত খাবে না বলেই দিয়ে গেছে, বলছে এসে শুধু একটা ডিম খাবো। বললাম ঠিক আছে, ডিম সেদ্ধ আমি করে রাখি, তুই এসে তাহলে ওটাই খেয়ে ও পড়তে চলে যাবে। ওর আজকে 5:30 থেকে পড়া রয়েছে, 5টায় আসবে, আবার 5:30টায় চলে যাবে। আর একটু বসে নিই, মাকে একটা ফোন করে নিই, কারণ মায়ের ফোনে রিচার্জ নেই। ফোন যাবে কিন্তু মা ফোন করতে পারবে না। সকাল থেকে আমার একদম সময় হয়নি, এখন যদি ফোন না করি তাহলে রেগে যাবে, বলবে ও আমার ফোনে রিচার্জ নেই বলে। মাই ফোন করে, আমি খুব একটা করি না। তো এখন রিচার্জ নেই বলে বোন রিচার্জ করে দেবে, তারপরে মা সবাইকে ফোন করতে পারবে। ছোটো মাসির শরীরটাও ভালো নেই, তো এখন তো দেখতে যেতে পারবো না, কারণ মেয়ের আজ থেকে স্কুল খুলেছে, পড়ার প্রচুর চাপ। ওই জন্য দেখা যাক, শনিবার রোববার যদি বরের ছুটি থাকে তাহলেই যেতে পারবো, নাহলে যেতে পারবো না। কেন এমনি আমার বরকে 4 দিন ছুটি দিয়েছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। তাও বলেছে শনিবার ডাকবো, মানে ডাকতেও পারে নাও ডাকতে পারে। ওই জন্য হুট করে যদি আবার ছুটি করে কথা বলে দেয় খারাপ লাগবে। তো যাই হোক, শুধু মেয়ের স্কুলের জন্য আমি যেতে পারছি না, না হলে তো বরের ছুটি ছিল আমি যেতেই পারি। বর একটা অন্য কাজে বেরিয়েছে, মানে যাদের গাড়ি চালা তাদের
গাড়ি সার্ভিসিং করতে দিতে গেছে। তো চলো পুজোটা করে নি, আগে মাকে ফোনটা করে তারপরে পুজোটা করবো, নাহলে খুব রেগে যাবে মা। আমার পুজো হয়ে গেছে, বরকে ফোন করলাম, বললাম আমার 4টে বাজবে, তাহলে আমি খেয়ে নিই। এখানে খাবার নিয়ে আমি বসে গেছি। এখানে আছে আলু সেদ্ধ, ভাত, মাখন, ডিম সেদ্ধ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এত ভালো লাগে না খেতে, কি বলবো, মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই যে মাছ মাংস আমার কিছুই লাগে না। আমার যদি এরকম খেতে দাও ডেলি, আমি ভাত খেয়ে নেবো, মানে আমার এত ভালো লাগে খেতে। আমার মেয়েও খুব ভালো খায় এই খাবারটা। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 4:15। মেয়েকে আনতে যাচ্ছি, মেয়ের ছুটি হবে 4:40-এ। আর এখানে লাড্ডু ঘুমিয়ে আছে। তো চলো বন্ধুরা মেয়েকে নিয়ে আসি, কেন বর ফোন করলো, ওর আসতে অনেকটা দেরি হবে, মেয়েকে ও আনতে পারবে না, বললো তুমি গিয়ে নিয়ে আসো। তো চলো মেয়েকে নিয়ে আসি। চলে এসেছি মেয়ের স্কুলে। এই যে মেয়ের স্কুল ছুটি হতে অনেকটাই দেরি আছে, এখনও কেউ আসেনি। সবার প্রথমে আমি এসে দাঁড়িয়ে আছি, স্কুল একদম ফাঁকা। এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 5টা। কিরে খাবি তো, ভাত খাবি তো? ভাত খাবি না কেন? ভালো লাগছে না? ভাত খাবি না? তাহলে ডিম সেদ্ধটা খা। ওর মাথা ঘুরছে, শরীরটা ভালো লাগছে না, মানে এত গরম না বাইরে, তোমাদেরকে কি বলবো, প্রচুর গরম। আর স্কুলে কটা পাখা? একটা, দুটো পাখা। তো চলো বন্ধুরা ওকে খেতে দিয়ে দিই। আমি এখন জামা কাপড় চেঞ্জ করবো না, কারণ ওকে আবার পড়তে দিয়ে আসতে হবে 5:30টার সময়। পড়তে যাবি তো? এখন ঘড়িতে বাজে 8:45। মেয়েকে বললাম রুটি আর আলু তরকারি খাও, ও বললো না আমি পরোটা আর আলু ভাজা খাবো, রুটি একদম খেতে চায় না। এসে 1 গ্লাস দুধ খেলো আর বিস্কুট খেলো। যাক আজকে খেয়েছে, আজকে মাথা ঘুরছিল তো ওই জন্য ভয় পেয়ে গেছে, ওই জন্য দুধটা খেয়েছে, তাই তো? এরমভাবে রোজ দুধ খাবি, বুঝেছিস? ঠিক তো? শুধু পরোটা আলু ভাজা লুচি তরকারি এসব খেলে চলবে না, বুঝেছো? খাওয়া দাওয়া ভালো করে করতে হবে, পড়াশোনার চাপ বেড়েছে। ওইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখন আটা মাখা হয়নি, যাবো আটা মাখতে। অনেক দুপুরে বাসন বেরিয়েছিল, তারপর টিফিনের মানে ওই যে স্কুলে টিফিন কৌটো, তারপরে দুধ খেয়েছে, সব বাসনগুলো এখন সব মাজা ঘষা করলাম। আলু ভাজা বসিয়েছি, আটা মাখবো, তারপর পরোটা করব, তারপর লাড্ডুকে খেতেও দিতে হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:20। মুখটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি। রোজ রোজ লাগাই না, যখন ইচ্ছা হয় তখন লাগাই, এক এক সময় ইচ্ছাও করে না, মানে সংসারে কাজের চাপে না আলিস্যি লেগে যায়। আজকে মন হলো যে একটু লাগিয়ে নিই, ওই জন্য লাগিয়ে নিচ্ছি নাইট ক্রিমটা। আমি অ্যারোমা ম্যাজিকে নাইট ক্রিম লাগাই, নাইট ক্রিমটা খুবই ভালো। আর মেয়ে এখানে পড়াশোনা করছিল, ওর পড়া হয়ে গেছে, আমি বললাম বইপত্র গুছিয়ে নিই। আর আমার বর তো কৃষ্ণ দেখছে একদম হাঁ করে, এখনও হাতও ধোয়নি, ওই এঁটো হাত নিয়েই বসেই কৃষ্ণ দেখছে, মানে কৃষ্ণ না মানে দেখার এত নেশা। তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।